আগুনের রেখা যেন এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ছে, কিন্তু এই আগুনের ভেতরেই একটা অদ্ভুত দৃশ্য সামনে আসছে। যারা এতদিন একসাথে যুদ্ধ করেছে সেই পশ্চিমা জোটের ভেতরে দেখা যাচ্ছে ফাটল। একের পর এক দেশ আমেরিকার অনুরোধে না বলছে। স্পেন, ইটালি, ফ্রান্স, এই তিনটে গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশ সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধের পথে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনাগুলো শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয়, ভেতরে লুকিয়ে আছে একটা গভীর বার্তা। বিশ্ব রাজনীতির চেহারা বদলাচ্ছে, আর মুসলিম বিশ্বের বিরুদ্ধে আগ্রাসনের প্রশ্নে আগের মতো অন্ধ সমর্থন দিতে রাজি নয় অনেক দেশ। প্রথমে আসা যাক ইতালির প্রসঙ্গে। ইতালির সিগোনেলা এয়ারবেস, যেটা বহুদিন ধরে আমেরিকার জন্য একটা গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, সেই ঘাঁটি ব্যবহার করার অনুমতি চাইলেও এবার না শুনতে হলো ওয়াশিংটনকে। ইটালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের ফ্লাইটের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়নি, আর যেগুলো পরিকল্পনা করা হয়েছিল সেগুলো কোনো নিয়মিত বা লজিস্টিক ফ্লাইটের আওতায় পড়ে না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফ্লাইট প্ল্যান তখন জানানো হয় যখন বিমানগুলো ইতিমধ্যেই আকাশে উঠছিল, অর্থাৎ এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা। আগে উড়ান শুরু করো, পরে অনুমতি নেওয়া যাবে। কিন্তু ইটালি সেই চাপ মানেনি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমাদের সার্বভৌমত্বের ওপর এভাবে হস্তক্ষেপ চলবে না। এর ঠিক আগের দিন স্পেনও একইভাবে না বলেছিল। স্পেন তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি এমন কোনো মার্কিন ফ্লাইটকে যেগুলো ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, স্পেনের অবস্থান আরও কঠোর। তারা জানিয়েছে যুক্তরাজ্য বা ফ্রান্সের মতো তৃতীয় দেশে থাকা মার্কিন বিমানও তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না যদি সেই ফ্লাইটের উদ্দেশ্য যুদ্ধ হয়। এখানে একটা বিষয় স্পষ্ট, স্পেন শুধু একটা সিদ্ধান্ত নেয়নি, বরং একটা নীতিগত অবস্থান নিয়েছে। তারা যুদ্ধ চায় না। তারা জানে এই যুদ্ধ শুধু ইরানের বিরুদ্ধে নয়, এটা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাটাকে ধ্বংস করে দিতে পারে। ফ্রান্সের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খবর অনুযায়ী ফ্রান্স ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। যখন তারা আমেরিকার অস্ত্র পরিবহন করতে চেয়েছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য, এই সিদ্ধান্ত একদম নতুন। এই সংঘাত শুরু হবার পর প্রথমবার ফ্রান্স এমন অবস্থান নিল। ফ্রান্সের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি ফ্রান্সকে অসহযোগী বলে আখ্যা দেন এবং ভবিষ্যতে এর পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই হুঁশিয়ারি কি আগের মতো কাজ করবে? বিশ্ব এখন বদলাচ্ছে। আগের মতো একতরফা আধিপত্য আর নেই। ইউরোপীয় দেশগুলো এখন নিজেদের স্বার্থ, নিজেদের জনগণের মতামত এবং আন্তর্জাতিক আইনের গুরুত্বকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েলও চুপ করে নেই। তারা ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত লেনদেন স্থগিত করেছে। তাদের মতে ফ্রান্সের এই সিদ্ধান্ত সম্পর্কের অবনতি ঘটিয়েছে। কিন্তু এই প্রতিক্রিয়ায় দেখিয়ে দেয় পশ্চিমা জোটের ভেতর কতটা অস্থিরতা তৈরি হয়েছে। এখন প্রশ্ন আসে, এই পুরো ঘটনার পেছনে মূল কারণ কি? 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের ওপর আক্রমণ চালায়। এই হামলায় 1300-রও বেশি মানুষ নিহত হয়েছেন। শুধু সাধারণ মানুষ নয়, নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। এই ঘটনা পুরো মুসলিম বিশ্বকে নাড়িয়ে দেয়। ইরানও চুপ করে থাকেনি। তারা ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোর ওপর, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এর ফলে শুধু সামরিক ক্ষয়ক্ষতি হয়নি, বিশ্ববাজারেও বড় প্রভাব পড়েছে। তেলের দাম বেড়েছে, বিমান চলাচল ব্যাহত হয়েছে, অর্থনীতি অনিশ্চয়তার মুখে পড়েছে। আর এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো বুঝতে পারছে এই যুদ্ধের কোনো স্পষ্ট শেষ নেই, বরং এটা একটা দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হতে পারে, যা পুরো বিশ্বকে টেনে নামাবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখলে এই ঘটনাগুলো আরও গভীর অর্থ বহন করে। বহু বছর ধরে মুসলিম দেশগুলো বারবার পশ্চিমা শক্তির সামরিক আগ্রাসনের শিকার হয়েছে। ইরাক, আফগানিস্তান, সিরিয়া, এই তালিকা অনেক দীর্ঘ। প্রতিবারই কোনো না কোনো অজুহাতে তৈরি করা হয়েছে, কখনো গণবিধ্বংসী অস্ত্র, কখনো সন্ত্রাসবাদ, কখনো মানবাধিকার। কিন্তু বাস্তবতা হলো, এই যুদ্ধগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মুসলিম মানুষ। তাদের ঘরবাড়ি, তাদের জীবন, তাদের ভবিষ্যৎ সব কিছু ধ্বংস হয়ে গেছে। আর যখন ইরানের ওপর হামলা হচ্ছে, তখন সেই পুরনো ইতিহাস আবার সামনে চলে আসছে। কিন্তু এবার পার্থক্য হলো, পশ্চিমের মধ্যেই সবাই একমত নয়। অনেক দেশ প্রশ্ন তুলছে, এই যুদ্ধ কি ন্যায্য? আন্তর্জাতিক আইনের কোথায় দাঁড়িয়ে আছে এই হামলা? ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পষ্ট বলেছেন, ইতালি এই যুদ্ধে জড়াতে চায় না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও বারবার যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা সংযমের আহ্বান জানিয়েছেন। এই অবস্থান শুধু রাজনৈতিক নয়, এটা একটা নৈতিক অবস্থানও, কারণ যুদ্ধ মানেই
ধ্বংস। আর যখন সেই যুদ্ধের লক্ষ্য হয় একটা মুসলিম দেশ, তখন তা শুধু ভূ রাজনীতি নয়, একটা সভ্যতার ওপর আঘাত হিসেবেও দেখা হয়। আজকের বিশ্বে মুসলিম উন্মাহর জন্য এই ঘটনাগুলো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। একদিকে যেমন নিজেদের ঐক্যবদ্ধ হবার প্রয়োজন, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে সত্য তুলে ধরারও প্রয়োজন। কারণ সত্য যতই চাপা দেওয়া হোক, একসময় তা প্রকাশ পায়। পশ্চিমের ভেতরে যে ভাঙন দেখা যাচ্ছে তা হয়তো সাময়িক, আবার হয়তো এটা একটা নতুন যুগের সূচনা, যেখানে অন্ধ সমর্থনের বদলে যুক্তি, ন্যায় বিচার এবং মানবিকতার জায়গা তৈরি হবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই যুদ্ধ শুধু ইরানের নয়, এটা একটা বৃহত্তর লড়াই, যেখানে প্রশ্ন উঠেছে, বিশ্ব কি আবার পুরনো ভুলের পথে হাঁটবে, নাকি নতুন করে ভাববে? আজকের এই না স্পেনের, ইতালির, ফ্রান্সের এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই হয়তো ভবিষ্যতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর মুসলিম বিশ্বের জন্য এটা একটা বার্তা, চাপ যতই আসুক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এখনো পৃথিবীতে বেঁচে আছে। তবে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই আন্তর্জাতিক কূটনীতির নতুন রং দেখা দিয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার 31শে মার্চ ফ্রান্সকে কিন্তু কড়া ভাষাতে এর আগে বার্তা দিয়েছিলেন, সমালোচনা করেছিলেন। কারণ ফ্রান্স তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি এমন কিছু আমেরিকান বিমানকে, যেগুলো ইসরায়েলের উদ্দেশ্যে যেত এবং যেগুলোতে সামরিক সরবরাহ বোঝানো ছিল। ট্রাম্প এই ঘটনাকে ফ্রান্সের অসহযোগিতার প্রমাণ হিসেবে দেখেছেন এবং সতর্ক করেছেন যে আমেরিকা এটাকে মনে রাখবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসরায়েলগামী এবং সামরিক রসদে বোঝাই বিমানগুলোকে ফ্রান্স তার আকাশসীমা দিয়ে উড়ে যাবার অনুমতি দেয়নি। ইরানের কসাই, যাকে সফলভাবে নির্মূল করা হয়েছে, তার বিরুদ্ধে ফ্রান্স অত্যন্ত অসহযোগিতামূলক আচরণ করেছে। আমেরিকা এই বিষয়টা মনে রাখবে। এই মন্তব্যের সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামরিক কূটনীতি। ট্রাম্পের ক্ষোভ শুধু ফ্রান্সের ওপর সীমাবদ্ধ নয়, বরং এটা ইতালির, স্পেনের এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ককেও প্রভাবিত করছে। ইসরায়েলের সুরক্ষা সংক্রান্ত সামরিক সরবরাহের প্রক্রিয়ায় ফ্রান্সের এই সিদ্ধান্ত বড় ধাক্কা দিয়েছে। জেরুজালেম পোস্টের সূত্র অনুযায়ী ইসরায়েল গত 2 বছর ধরে ফ্রান্সের শত্রুভাবাপন্ন মনোভাব লক্ষ্য করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস এই পদক্ষেপের নির্দেশ দেন। ইসরায়েল ফ্রান্সের সঙ্গে সামরিক লেনদেন স্থগিত রাখছে। তবে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবলমাত্র প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুমোদন থাকলে কার্যকর হতে পারে। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউএস বিমানকে ফরাসি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়াই সেই শেষ ঘটক, যা ইসরায়েলকে ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা লেনদেন স্থগিত করার সিদ্ধান্তে পৌঁছয়। এটা স্পষ্ট করে দিয়েছে যে আন্তর্জাতিক কূটনীতি কেবলমাত্র দেশগুলোর মধ্যে রাজনৈতিক সম্পর্কের উপর নির্ভরশীল নয়, বরং সরাসরি নিরাপত্তা এবং সামরিক সহযোগিতার ক্ষেত্রেও প্রভাব ফেলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।